সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কি কি জানানো হচ্ছে, কি কি বিষয় আশ্বস্ত করা হচ্ছে আপনাদেরকে জানালাম। ব্যাক টু ব্যাক এই মুহূর্তে আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, নিট ইস্যুতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে এবার সরাসরি সামিল হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 তারিখ মঞ্চ থেকে বলেছেন, আর যে খবর পাচ্ছি আমরা, তিনি সরাসরি সামিল হচ্ছেন সোমবার দিল্লিতে যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আর যে খবর পাচ্ছি আমরা, সোমবার দিল্লিতে যন্তর মন্তরে সিজেপির আন্দোলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতির্ময়, অত্যন্ত সিগনিফিকেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ক্ষমতা হারানোর পর প্রথম কোনো বড় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন, সেটাও জাতীয় স্তরে। জ্যোতির্ময়, দেখো, তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই এই কথা ঘোষণা করেছিলেন এবং তিনি ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন জানিয়ে যন্তর মন্তরে পৌঁছবেন এবং ইতিমধ্যেই বিরোধী দলের নেতারা এক এক করে সেখানে গিয়েছেন। সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করেছেন, অভিজিৎ দীপকের সঙ্গে দেখা করেছেন এবং এই আন্দোলনের প্রতি সলিডারিটি জানিয়েছেন। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোমবার দিল্লিতে এসে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই কর্মসূচিতে তিনি যোগদান করবেন। এই যোগদানের মধ্যে দিয়ে যে বার্তাটা তিনি জাতীয় রাজনীতিতে দেওয়ার চেষ্টা করছেন, যে বিজেপির বিরুদ্ধে যেখানেই লড়াই হবে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হাজির হবে। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চকে সেই বার্তা দেওয়ার জন্যই ব্যবহার করবেন তিনি। এর পাশাপাশি বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। কারণ সংসদে অধিবেশন চলছে, সেই দিনই এই প্রস্তাবিত বিল, যে কথা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, সেই বিল পেশ হবে সব হাউসে। স্বাভাবিকভাবেই নিজের দলের সাংসদদের তিনি তো নির্দেশ দেবেনই, তার পাশাপাশি কংগ্রেস, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরে শিবসেনা, সেই দলের নেতৃত্বর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করতে পারেন। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে সূত্র মারফত আমাদের সঙ্গে থাকো। 21 তারিখ 21শে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাই একবার। বিজেপি লুটেরা